আসসালামু আলাইকুম। আমাদের আজকে জুওলজির আমরা যে সেকশন অনুযায়ী ক্লাস করব বা যে টপিকটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের রক্ত সংবন্ধত কার রুই মাছের বা ব্লাড সার্কুলেশন যে সিস্টেমটা আছে। এখানে আমরা যখন স্টাডি করতে যাই আমরা একটু সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে আমাদের যখন আর্টারিয়াল সিস্টেম, কারণ আমাদের রুই মাছের যখন আমরা রক্ত সংবহনতন্ত্র পড়তে যাবো আমাদের দুইটা সিস্টেমে পড়তে হবে। একটা হচ্ছে আর্টারিয়াল সিস্টেম আর একটা হচ্ছে ভেনাস সিস্টেম বা ধমনীতন্ত্র, শিরাতন্ত্র। এখন ধমনী তন্ত্রটাকে আবার কিন্তু আমরা যখন স্টাডি করতে যাবো সেখানে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা। যে একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন প্রবলেমটা হয় কোথায়? আমরা যখন নরমালি হচ্ছে রুই মাছের তো এরকম আমরা জানি ৪ জোড়া হচ্ছে কি থাকবে? ২ পাশে ৪ জোড়া আমাদের ফুলকা থাকবে এবং এই ফুলকার মধ্যে কি হবে? ধমনীগুলো ঢুকে রক্ত পরিবহনে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে আবার রক্ত বের করে নিয়ে আসবে। তো প্রবলেমটা হয় যখন আমরা স্টাডি করতে যাই বইয়ের মধ্যে আমরা দেখব কি যে ওই আর্টারিয়াল সিস্টেমে স্টাডি করার সময় দেখবো যে ফুলকা এরকম ৫টা দিয়ে রাখছে। তো বলে আবার দিচ্ছে ১ ২ ৩ ৪ এই ৪টা ফুলকা, তাহলে এইটা আবার কি? এইখানে একটা কথা আছে যে সিউডো ব্রাঙ্ক, কথাটা এরকম যে সিউডো ব্রাঙ্ক। এখন ব্রাঙ্ক মানে তো আমরা নরমালি জানি হচ্ছে আমাদের কি ফুলকা। এই তাহলে সিউডো কথার অর্থ কি? বায়োলজিতে একটা কথা আছে, সিউডো কথার অর্থ হচ্ছে মিথ্যা বা মেকি। যেমন আমরা ওই যে সিলম পড়তাম, সিলম পড়ার সময় কিন্তু এখানে একটা কথা ছিল, মানে সিউডো সিলম এরকম একটা টার্ম এখানে ইউজ করা হচ্ছে। সিউডো মানে হচ্ছে কথার অর্থ হচ্ছে মিথ্যা বা নকল, বা এরকম মনে হবে যে এটা আসলেই একটা ফুলকা কিন্তু আসলে সে ফুলকা না। সিউডো, মিথ্যা বা নকল। তো এই যে আমরা যখন কি বলবো এই যে আর্টারিয়াল সিস্টেম বা ধমনীতন্ত্র যখন স্টাডি করতে যাবো আমাদের কিন্তু এইটার হিসাবটা একটু বাইরে রাখতে হবে। কারণ কি? কারণ এই যে হার্টের যে ভালভাস আর্টারিওসাস, আমি যদি এইটা একটা হার্ট কল্পনা করি বা এটা যদি একটা হার্ট কল্পনা করি মাসের, এইখান থেকে যে ভালভাস আর্টারিওসাস, এই ভালভাস আর্টারিওসাস থেকে কিন্তু ভেন্ট্রাল এওয়ার্টা বের হয়। ভেন্ট্রাল এওয়ার্টা বের হয়ে কিন্তু সবগুলা ফুলকার মধ্যে নালীগুলা চলে যায়। কিন্তু এটা কিন্তু এই পঞ্চম ফুলকাতে যেটা দেওয়া সেটাতে কিন্তু যায় না। কারণ এটা কিন্তু সিউডোব্রাঙ্ক। এটা তার ব্রেইনের রূপান্তরিত একটা অংশ, যেটা পরবর্তীতে তার হচ্ছে রেনাল অথবা কোনো কি বলে এটাকে শ্বসনে কাজে লাগতে পারে। উভচর প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে এরকম নেই, মাছের ক্ষেত্রে নরমালি দেখা যায়। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি আর্টারিয়াল সিস্টেম বা ভেইন সিস্টেম যদি আমরা পড়তে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? ৫ নাম্বার যে ফুলকা সেটা কিন্তু একটু এভয়েড করে বাদ দিয়ে পড়তে হবে। নয়তো কিন্তু আমরা সেখানে মিলাইতে পারব না। কারণ ওইখানে আমাদের বইয়ের মধ্যে কি আছে? ১ম, ২য়, ৩য়, ৪র্থ ৪টা ফুলকা নিয়ে কথা আছে এবং সেখানে রক্তনালী নিয়ে কথা আছে। আমরা যদি সিরিয়াল মিলাইতে না পারি তাহলে হার্ট থেকে কিভাবে রক্তগুলো আবার আমাদের নালী দিয়ে ভিতরে ঢোকে, সেখান থেকে আবার কিভাবে বের হয়, আবার পরবর্তীতে মাছ থেকে আবার কিভাবে আসে, এগুলো কিন্তু দেখাতে পারব না। পরবর্তী বিস্তারিত ক্লাসগুলোতে আমি এই আর্টারিয়াল এবং ভেনাস সিস্টেমটা দেখাবো। বাট